আমার বাংলার খবরের মুখোমুখি রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদিকা মধুমিতা মণ্ডল। দেখুন, এই প্রথমবার নয়, শিক্ষক সংগঠন যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কম বেশি শিক্ষকরা যতটুকু পারে আমাদের ভোটের যারা মাদারের সঙ্গে স্পেশালি যুক্ত থাকে তারা তো করেই। এছাড়া মানে কি বলবো, সব রকমভাবে আমাদের ভোটের বিভিন্ন ট্রেনিং, ভোটের ডিউটি শিক্ষকদের তো রয়েছে, করতেই হয়। এবং এবছর বিশেষভাবে ভূমিকা নিয়েছে দেওয়াল লিখন থেকে শুরু করে ভোটের প্রচার। মাদারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের তো কথাই নেই, যারা যারা শিক্ষক নেতা নেত্রী বিভিন্ন পদে পেয়েছে, সাংগঠনিক পদ, তারাও ঝাঁপিয়ে পড়েছে এবং ৪২ জন প্রার্থী হয়ে শিক্ষকদের ভূমিকা অগ্রণী খুবই ভালো জায়গায় রয়েছে। সোনারপুর দক্ষিণ এই যে বিধানসভা কেন্দ্র, এটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বা সোনারপুর দক্ষিণ সম্বন্ধে আপনি কি বলবেন? সোনারপুর দক্ষিণ অবশ্যই জিতবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে যিনি আমাদের প্রার্থী ছিলেন, বিধায়িকা এখনো আছেন, আমাদের লাভলি ম্যাডাম যথেষ্ট বুদ্ধিমতী। অনেকেই বয়সে ছোট বলে প্রথমে ভেবেছিলেন, কিন্তু ওনার বিচক্ষণতা এবং ওনার কাজকর্ম প্রমাণ করে দিয়েছে যে উনি মানে মারাত্মকভাবে যোগ্য। এবং ওনার হাত ধরেই আমাদের এই দক্ষিণ বিধানসভা আরও উন্নতির পথে এগিয়ে চলেছে। আর যিনি সায়নী ঘোষ, যিনি কিন্তু প্রচণ্ড পরিশ্রমী এবং অসম্ভব উদ্যম রয়েছে যার মধ্যে, তো এরকম মানুষকে এরকম মানুষকেই যায় যে কাজের মানুষ হিসাবে সবসময় ডাকলে পাশে পাবে। তো আমাদের দুজনের জুটি লাভলি ম্যাডাম এবং আমাদের সায়নী ঘোষ জিতবে। এই যে বিরোধী প্রসঙ্গ যেটা উঠলো যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, এই যে রাজ্যে এই যে তারা প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেসকে, বা তারা এই যে ইস্যুগুলোকে যে মানে বড় করে দেখছে, সন্দেশখালী বা অন্যান্য ইস্যুগুলো, আপনি একজন মহিলা হিসাবে তারা প্রত্যেকটা সময় বলছে যে বাংলায় মহিলারা অত্যাচারিত হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটা নিয়েছিল তারা কতটা ফলপ্রসূ, অথচ আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে অন্যান্য প্রকল্পগুলো কতটা এগিয়ে। বুনিয়াদী শিক্ষার একদিকে যেমন আমাদের কন্যাশ্রী প্রকল্প এগিয়ে রয়েছে, বাংলা এগিয়ে রয়েছে, বাংলার নারীরা এগিয়ে রয়েছে। পুরো মিথ্যে অপপ্রচার দিয়ে ভোট হয় না, মানুষ কিন্তু জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। আর এখনকার মেয়েরা অনেক এগিয়ে, নারী শিক্ষা অনেক এগিয়ে। ব্যবস্থা নিয়ে একটা বারবার প্রশ্ন ওঠে যে তৃণমূল আমলের শিক্ষা ব্যবস্থা একটা ধ্বংসের পথে চলে গেছে। আপনি একজন শিক্ষিকা হিসেবে কি বলবেন? কখনোই নয়, কারণ শিক্ষা ব্যবস্থা তৃণমূলই একমাত্র উন্নতির পথে এগিয়ে দিয়েছে। কারণ বাম আমলে আপনারা দেখবেন ইংরাজি শিক্ষাটা 5 থেকে শুরু করেছিল, একমাত্র আমাদের সরকার মানে আমাদের বামাটির সরকার গোড়া থেকে এর ভিতকে মজবুত করছে। এবং এই ভয়টাই পায় না, ওই রাজনীতিটাই আমাদের সরকার করে না যে শিক্ষিত সমাজ আরো শিক্ষিত হয়ে গেলে আমাদের দিকেই আঙুল তুলবে। সেই আমাদের এই আবেগে আপ্লুত হয়ে যে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, এই মানুষটা এতটাই ভালো যে ভয় পায় না যে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব। তারা বুদ্ধিমতী হলে, সুপ্রতিষ্ঠিত হলে বাংলা এগিয়ে যাবে। তাই জন্য আমাদের পশ্চিমবাংলার বুনিয়াদী শিক্ষায় আবার বললাম এগিয়ে, এবার ইন ফিউচার আরো অনেক এগিয়ে থাকবে পশ্চিমবাংলা।